আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা অনেকেই আছি যাদের 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম এটা কিন্তু ফিল আপ হয়ে গেছে এবং এরপরে কিন্তু আমরা মনিটাইজেশনের জন্য আবেদন করেছি কিন্তু স্টিম অ্যাডের ক্ষেত্রে। কিন্তু আমাদের অনেকেরই আছে কিন্তু এটা কিন্তু রিভিউতে পড়ে আছে প্রায় 1 থেকে 1.5 মাস বা 2 মাস বা আরো অনেক দিন। কিন্তু এখানে ফেসবুকের রুলসে বলা আছে কিন্তু আমাদের এটা কিন্তু 2 সপ্তাহের মধ্যে ওরা কিন্তু অ্যাপ্রুভ করে দেবে অথবা রিজেক্ট করে দেবে। কিন্তু আমাদের অনেকেরটা আছে 2 মাস অথবা 3 মাসও পড়ে আছে, কোনো অ্যাপ্রুভ হচ্ছে না, রিজেক্ট হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা কি করব এবং এর সমাধানটা কি, তাই আজকে আমি আপনাদেরকে বলে দেব। তো বন্ধুরা, এরকম হওয়ার পিছনে কিন্তু কিছু কারণ থাকে। যদি আপনার পেজে কোনো পলিসি ইস্যু থেকে থাকে, অর্থাৎ আপনি আবেদন করার পরে যদি আপনার পেজে কোনো পলিসি ইস্যু চলে আসে, এই ক্ষেত্রে কিন্তু আপনারটা এরকম ভাবে আটকে থাকতে পারে। আপনার আইডিতে বা প্রোফাইলে আরো একটি সমস্যার কারণে কিন্তু এই সমস্যাটা হতে পারে, সেটা হচ্ছে আপনার ওয়াচ টাইমের ক্ষেত্রে। অর্থাৎ আপনার ওয়াচ টাইম যদি রিয়েল এবং অর্গানিক না হয়, অর্থাৎ আপনি কোনো মাধ্যমে যদি কিনে আনেন, তাহলে কিন্তু ফেসবুক এটাকে ঝুলিয়ে রাখবে এবং এক সময় কিন্তু এটাকে রিজেক্ট করে দিবে। তো আপনার ওয়াচ টাইম যদি অর্গানিক না হয়, তাহলে কিন্তু আপনি এটা পাবেন না। তো বন্ধুরা, আমাদের কিন্তু এই দুইটি বিষয়, অর্থাৎ যদি আমাদের আবেদন করার পরে যদি কোনো পলিসি ইস্যু চলে আসে, তাহলে কিন্তু আমাদের এটা অ্যাপ্রুভ হবে না এবং ঝুলিয়ে রাখবে। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে, যদি আপনার ওয়াচ টাইমটা অর্গানিক না হয় এবং ফলোয়ারটা যদি অর্গানিক ভাবে না আসে, ওই ক্ষেত্রে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ এটাকে ঝুলিয়ে রাখতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের সমাধানটা কি হতে পারে? তো বন্ধুরা, এই ক্ষেত্রে আমাদের সমাধানটা হতে পারে একমাত্র লাইভ করা এবং প্রতিদিন নিয়ম অনুসারে ভিডিও আপলোড করে দেওয়া। এক সময় দেখবেন যে আপনার আইডিতে ওয়াচ টাইম বাড়বে এবং আপনার যে রিচটাও বেড়ে যাবে। আর এতে কিন্তু আপনার এই সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যাবে খুব সহজেই।